নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 213 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। 1.1 ধাপ চাষ হয় অপশান কয়ে পাহাড়ি অঞ্চলে। 1.2 ভারতের স্বাধীনতা দিবস পালন হয় অপশান কয়ে 15ই আগস্ট। 1.3 গাছ আমাদের অপশান ক্ষয়ে অক্সিজেন দেয়। 1.4 টেরাকোটার কাজ হয় অপশান ক্ষয়ে বিষ্ণুপুরে। 1.5 আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন অপশান গয়ে বিজ্ঞানী। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ সান্দাকফু। 2.2 ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে কুলিক নদীর পাড়ে। 2.3 দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো ড্যাশ রূপনারায়ণ। 2.4 ড্যাশ হলো আঁশবিহীন মাছ, ট্যাংরা হবে, মাগুর হবে, শিঙ্গি হবে, এগুলো লিখতে পারো, আমি ট্যাংরা লিখেছি। 2.5 ড্যাশ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে, লবণ বেশি থাকে। 3 দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভে মিল করে লেখো। 3.1 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হারভেস্টার। দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি গড়ে। জমি চষার যন্ত্র পাওয়ার টিলার। পেঁপের মতো খেতে স্কোয়াশ। মাছ ধরার জন্য ঘুনি। চারের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 4.2 বন থেকে আমরা কি কি পাই। লক্ষ্য করো, বন থেকে আমরা কি কি পাই। এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, বন থেকে আমরা যা যা পাই সেটা লিখবে, বুঝতে পেরেছ। এই প্রশ্ন উত্তর হলো রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 4.3 বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য। 4.4 একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। সুন্দরী, গরান লিখবে, গরানও লিখতে পারো। 4.5 চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত। রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। তারপরে 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো। লক্ষ্য করো, সবুজ বিপ্লব কাকে বলে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 191 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো উত্তরটি। 5.2 নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়েছে। উত্তরটি দেখো, যে নিত্যবহ নদী কাকে বলে, এটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 111 নম্বর পেজে রয়েছে। 5.3 খনি অঞ্চলে কেন ধস নামে। উত্তরটি দেখো, এই যে খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। 5.4 আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো। আচ্ছা, আউশ ধান তোমরা কি লিখবে। আউশ ধান গ্রীষ্মকালে চাষ করা হয়। তারপরে লিখবে আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। আউশ ধান উঁচু ধান জমিতে চাষ করা হয়,
আমন ধান অপেক্ষাকৃত নিচু জমিতে চাষ করা হয়। তারপরে আউশ ধানের গাছ ছোট হয়, আমন ধানের গাছ বড় বড় হয়। আউশ ধান চাষে জল কম লাগে, কিন্তু আমন ধান চাষে জল বেশি লাগে। এই যে উদাহরণ দিবে দুলাল, রত্না, আঁশকাটা ইত্যাদি আউশ ধানের নাম। আর আমন ধানের হচ্ছে ভাষা, মাসি, মানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল প্রভৃতি। 5.5 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদদের নাম লেখো। তিতুমির, বিরসা মুন্ডা। তিতুমির কে ছিলেন? উত্তরটি দেখো, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।